বায়ুপথের মাধ্যমেও নিঃশ্বাস নিতে পারে কিছু স্তন্যপায়ী প্রাণী। এমন উদ্ভট গবেষণা রীতিমতো পুরস্কার বাগিয়ে নিল জাপানের একদল গবেষক। মূলত নোবেলের প্যারোডি হিসেবে পরিচিত ইগ নোবেল পেয়েছেন তারা। পুরস্কৃত করা হয়েছে আরও বেশ কিছু উদ্ভট গবেষণাকে। প্রতি বছর বিদ্রুপাত্মক এই নোবেল দেয়া হয় সাহিত্য, সংস্কৃতি আর গবেষণার মতো 10 বিভাগে। শেকড় থেকে শিখরে। করোনাকালে যখন দেশে দেশে ভেন্টিলেটর সংকট, তখন শ্বাস প্রশ্বাসের বিকল্প খুঁজতে গিয়ে উদ্ভট এক গবেষণা শুরু করেন জাপানের একদল গবেষক। ইঁদুর ও শূকরের ওপর চালানো সেই গবেষণায় নাকি তারা সফলও। তাদের দাবি, জরুরি প্রয়োজনে বায়ুপথেও শ্বাস নিতে পারে কিছু স্তন্যপায়ী প্রাণী। সেই গবেষণার জন্য এবার পুরস্কার পেল গবেষকরা। নোবেলের প্যারোডি হিসেবে পরিচিত ইগ নোবেল জুটেছে তাদের ভাগ্যে। মানুষের মাথার চুলের ঘূর্ণনের দিক নির্ণয় করে পুরস্কার জিতেছেন অধ্যাপক রোমান খননছারি ও তার সহকর্মীরা। ক্ষেপণাস্ত্রের পাইলট হিসেবে জীবিত কবুতরের ব্যবহার, মাতাল ও শান্ত কৃমি আলাদা করার পদ্ধতি সহ অদ্ভুত সব আবিষ্কারকে দেয়া হয়েছে স্বীকৃতি। এমআইটির এক লেকচার হলে আয়োজিত অনুষ্ঠানে বছরের সেরা অদ্ভুত গবেষণাগুলোকে সম্মান জানাতে যোগ দেন কয়েকজন সত্যিকার নোবেল জয়ীও। আজব আবিষ্কারের স্বীকৃতি দিতেই এই পুরস্কার পেয়েছে বেশ খ্যাতিও। নোবেলের মতোই বিজ্ঞান, গবেষণা, চিকিৎসা, শান্তি ও সাহিত্যের মতো নানা ক্ষেত্রে অবদান রাখার জন্য 10টি বিভাগে ইগ নোবেল দেওয়া হয়। 1991 সাল থেকেই এমন অনুষ্ঠানের আয়োজন করছে অ্যানালস অব ইমপ্রোবাবল রিসার্চ নামের একটি পত্রিকা, যাদের মূল কথাই হলো আগে হাসুন পরে ভাবুন। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।